কুরআনের সূরা তহার 43 থেকে 44 নম্বর আয়াত বলছি, আমার কথা না। আল্লাহ বলছে, ইযহাবা ইলা ফিরআউনা, হে মূসা এবং হারুন, তোমরা ফেরাউনের কাছে যাও। কেন? ইন্নাহু তাগা, কারণ সে সীমা লঙ্ঘন করেছে, সে ভুল করেছে, সে দোষ করেছে, ত্রুটি করেছে, সে সীমা লঙ্ঘন করেছে। কিন্তু তার জন্য আমি পথ খোলা রেখেছি। সে চাইলে ফিরে আসতে পারে, সে চাইলে তওবা করতে পারে, সে চাইলে তার ভুল সংশোধন করে সেলফ কারেকশন করে আপনাদের মাধ্যমে সে চাইলে আমার কাছে আবার আসতে পারে। আপনারা দুজন ফেরাউনের কাছে যান এবং কি করবেন? ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, এবং সেখানে গিয়ে তাকে অত্যন্ত নম্রভাবে, অত্যন্ত শালীন ভাষায়, সুন্দর ভাষায় ফেরাউনকে আপনারা দ্বীনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো আপনাদের ওই নম্র দাওয়াত পেয়ে, ওই শান্ত, ওই সুন্দর ব্যবহার পেয়ে হয়তো সে উপদেশ গ্রহণ করতে পারে, নতুবা তার অন্তরে ভীতি সঞ্চার হতে পারে, সে ভয় পেতে পারে। সুবহানাল্লাহ। দেখুন, এই আয়াত থেকে আমরা শিক্ষা নিতে পারি, ফেরাউনের মতো এত জালিম, এত বড় পাপাচারী নাফরমান, তার কাছেও আল্লাহ মূসা এবং হারুন আলাইহিস সালামকে পাঠাচ্ছেন এই বলে যে আপনারা তার সাথে সুন্দর ব্যবহার করবেন, দ্বীনের দাওয়াতটা সুন্দরভাবে দিবেন। আপনার সুন্দর দাওয়াতের মাধ্যমে, আপনার সুন্দর দ্বীনের আহ্বানের মাধ্যমে হয়তো ওই ফেরাউন তার ভুলটা বুঝতে পারে। প্রয়োজন সুন্দর দাওয়াতের। আপনি দাওয়াত দিয়েছেন, আপনি আপনার দায়িত্ব আপনি সম্পাদন করেছেন, এরপরে যদি না হয় তাহলে তাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিন। আপনার দাওয়াত কবুল করেনি, আপনার সাথে মুখালেফ, আপনার সাথে মতবিরোধ হয়েছে, তাই বলে আপনি তাকে পার্সোনাল অ্যাটাক করতে পারবেন না। এখন আমরা সেটাই করি। আমার মতের বিপরীত হয়ে গেলে তার মা বাবা ধরে গালি দিতে হবে, তাকে কাফের ফতোয়া দিতে হবে, তাকে মুশরিক ফতোয়া দিতে হবে। এই শিক্ষাটা আপনি কোত্থেকে পেয়েছেন? কোরআন এবং হাদিস, আল্লাহ রাসূলের শিক্ষা তো এটা নয়।